বন্ধুরা, আজ আমার মনটা খুব ভারাক্রান্ত। কারণ অনেকেই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করেছে যে আপনি তো আধ্যাত্মিকতা নিয়ে ভিডিও করেন, তো আপনি আমাদের বলতে পারবেন সেই রাতে ভগবান কোথায় ছিলেন, যেই রাতে আরজিকর হসপিটালে একটা নিরীহ মেয়ের উপরে নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেল? কেন ভগবান সেই সময় মেয়েটিকে এসে বাঁচালেন না? এর উত্তরে আমি আপনাদেরকে বলতে চাই, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ঈশ্বর কোনো মূর্তির মধ্যে সীমাবদ্ধ নেই, তিনি আমাদের মানুষের মধ্যেই রয়েছেন। কিন্তু আমরা মানুষরাই তো ভগবানকে মন্দিরে বন্দি করে রেখেছি। একটা কথা মনে রাখবেন যে ভগবান কখনো কোনো অলৌকিক হাত বাড়িয়ে কাউকে বাঁচান না, তিনি সবসময় মানুষের বিবেক হয়ে কাজ করেন। এই পিশাচরা আরজিকর কাণ্ডের এই নারকীয় দুর্ঘটনাটা ঘটিয়েছিল, তাদের ভেতরে যদি ন্যূনতম মানবিকতা বোধ থাকতো তাহলে তারা ওটা করতে পারতো না। দেখুন, তিলোত্তমার সাথে যা হয়েছে সেটা ভগবানের পরাজয় নয়, সেটা আমাদের সমাজের মানুষের ভেতরের মনুষ্যত্বের পরাজয়। যেদিন আমরা মন্দির থেকে ভগবানকে বের করে এনে নিজের কাজের মধ্যে আর মানুষের মধ্যে দেখতে পাবো, সেদিনই হয়তো আর কোনো তিলোত্তমাকে এইভাবে মরতে হবে না। বন্ধুরা, আপনারা কি ভাবছেন সেই রাতে ভগবান কি ঘুমিয়েছিলেন? যখন তিলোত্তমা আর্তনাদ করছিল তখন কি তার সিংহাসন কাঁপেনি? উত্তরটা হলো না, কারণ ভগবান কোনো পাথরের মূর্তিতে থাকে না যে নিজে হেঁটে এসে বাঁচাবে। সেই রাতে যে দানবগুলো এই কাজটি করলো তাদের ভেতরেই তো বিবেক থাকার কথা ছিল, কিন্তু তারা সেই বিবেকটা তো কবে বিসর্জন দিয়ে এসেছে। এখন একটা গভীর প্রশ্ন, ভগবান কি আসবেন না? আসবেন, কিন্তু তিনি আমাদের হাত দিয়েই কাজ করবেন। যেদিন আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো সেদিন বুঝবেন ভগবান জেগে আছেন। বিবেকানন্দ বলেছিলেন, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। আমরা যদি আজ প্রতিবাদ না করি, যদি আমরা আজও ভাবি ওটা তো আমার বাড়ির মেয়ের সাথে হয়নি, তবে জানবেন আমরা প্রত্যেকে সেই অপরাধের অংশীদার। ভগবানকে খুঁজতে হিমালয় যাওয়ার দরকার নেই, মন্দিরে মাথা ঠোকারও দরকার নেই। নিজের কাজটা শুধু সততার সঙ্গে করুন আর মানুষের বিপদে তার পাশে এসে দাঁড়ান। ঘরে বা বাইরে মেয়েদের ওপর ছোটোখাটো লাঞ্ছনাকে মানিয়ে নেওয়া বলে এড়িয়ে যাওয়ার এই মানসিকতাই আসলে ক্রিমিনালদের জন্ম দেয়। দেখুন, আমাদের দেশের পুরো সিস্টেমটা যা অপরাধীকে প্রশ্রয় দেয়। যারা তিলোত্তমার ঘটনার প্রমাণ লোপাট করতে চেয়েছিল তাদের সামনে অভয় হয়ে দাঁড়াতে হবে। এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অভয় হও। আমরা ভাবি যে আমি প্রতিবাদ করলে আমার ক্ষতি হবে না তো, কিন্তু মনে রাখবেন, আমি যদি ভয় পাই তাহলে সব থেকে বড় ক্ষতিটা কিন্তু আগে আমার হবে।